নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে নতুন একটা ছবি আবারও ভাইরাল হয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ছবি। তার কারণ, ভোট চুরির প্রসঙ্গটা থেকে কোনো মতেই দেশের মানুষকে কংগ্রেস অর্থাৎ ইউথ কংগ্রেস, যারা যুব কংগ্রেস, তারা সরতে দেবে না এবং সেই জায়গাটা বারংবার তারা প্রমাণ করছে। এর আগেই আপনাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন রাজ্যে, সেটা তামিলনাড়ু হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, কিংবা পশ্চিমবঙ্গ হতে পারে, প্রত্যেকটা রাজ্যে কংগ্রেসের যে যুব সমাজ, যে অর্থাৎ যুব কংগ্রেস, ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, তাদের পক্ষ থেকে পুষ্পপুত্তলিকা জ্বালানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোটেস্ট হচ্ছে। কিন্তু এবার যে লড়াইটা হলো, সেটা একটা মারাত্মক লড়াই। সেই লড়াইটা আজকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লখনৌতে। লখনৌ বলতে আপনারা বুঝতে পাচ্ছেন উত্তরপ্রদেশ, যোগীর রাজ্য। এবং যোগী যেখানে বসে আছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেখানে বসে আছেন, বিধানসভা থেকে মাত্র কয়েকশো মিটারের দূরত্ব, সেইখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং তাদের যে লখনৌ স্টেট শাখা, উত্তরপ্রদেশের যে স্টেট ইলেকশন কমিশনের যে দপ্তর, সেখানে সম্পূর্ণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি, ভোট চোর গদ্দি চোর স্লোগান, জ্ঞানেশ কুমার চোর হ্যাঁ, এই ধরনের স্লোগান। এবং অবশ্যই এটা একটা বড় সড়ো এফেক্ট ফেলবে সারা দেশের রাজনীতিতে। এবং উত্তরপ্রদেশকেও কোথাও গিয়ে এই মুহূর্তে এসআইআরটা ফেস করতে হচ্ছে, যেখানে উত্তরপ্রদেশে 2027 সালের ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস নাগাদ ইলেকশন হতে চলেছে। সেখানে উত্তরপ্রদেশে এতদিন আগে তো এসআইআর শুরু হলো, কিন্তু সেখানেও কেন এক মাসের মধ্যে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটা করতে হচ্ছে? কেন শেষ করার জন্য এত তাড়া? মানুষের নাম কেটে দেওয়ার জন্য কেন এত তাড়া? এই সমস্ত প্রশ্নগুলো বারংবার উঠছে। এবং ইন্ডিয়ান ইউথ কংগ্রেস যে জিনিসটা মানুষের মধ্যে ইমপ্লান্ট করতে পারছে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সেটা কি? সেটা এই মুহূর্তে একটাই চর্চা, সেটা এই মুহূর্তে একটাই বিষয়, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট চুরি করছে। ভোট চুরি করা কোনো মতেই এই মুহূর্তে আর সম্ভব নয়, আর মেনে নেবে না ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। আপনারা জানেন আগামী 14ই ডিসেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লির রামলীলা ময়দানে বিরোধীরা একত্রিত হবে এবং সেখান থেকে মিছিল করে রাষ্ট্রপতি পর্যন্ত যেতে পারেন। রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে তিনি একটা ডেপুটেশন জমা দিতে পারেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে। এবং সেই জায়গাটা এই মুহূর্তে আরো বড় করে ছবিটা ভেসে উঠলো যখন লখনৌতে, উত্তরপ্রদেশে রাজধানী শহরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্টেট ইলেকশন দপ্তর, তার বাইরে এই ধরনের একটা প্রতিবাদ হলো। এবং অনেকেই কিন্তু সেটাকে রিলেট করছেন পশ্চিমবঙ্গে বিএলওদের, যেভাবে বিএলওর অধিকার রক্ষা মঞ্চ তাদের পক্ষ থেকে গিয়ে স্টেট ইলেকশন কমিশন তাদের দপ্তরের বাইরে টানা 30 ঘন্টা ধর্ণা দিয়ে তারা জয়লাভ করলো, অর্থাৎ তারা তাদের ডেপুটেশনটা দিতে পারলো কাকে? স্টেট ইলেকশন কমিশনারকে। সেই জায়গাটাকে কোথাও উত্তরপ্রদেশ এই মুহূর্তে হাতিয়ার করেছে, উত্তরপ্রদেশের কংগ্রেস হাতিয়ার করেছে। পুরোটা বলবো বিস্তারিত, খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। সারা দেশ থেকে এই মুহূর্তে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন চলছে এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই নাম কাটা গিয়েছে কত লক্ষ মানুষের, আপনাদের জানাবো সমস্তটা। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে উত্তরপ্রদেশ অত্যন্ত বিজেপি একটা শক্তি, বিজেপি তাদের যে শক্তিটা সেটা জাহির করার জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজনীতি, সেটার একদম প্রমোট করার চেষ্টা করে। এবং বিভিন্ন সময় আপনারা জানেন যোগী আদিত্যনাথ সারা দেশে এই মুহূর্তে কিন্তু একটা আইকন হয়ে উঠেছেন বিজেপির কাছে। নরেন্দ্র মোদীর কাছে কোথাও কোথাও যোগী আদিত্যনাথের গ্রহণযোগ্যতা এতটা বেড়ে গিয়েছে, সেটা কিন্তু বিষয় একটা বিভিন্ন জায়গায় চর্চা হয়। এবং আরএসএস পন্থী যে সমস্ত নেতারা রয়েছেন, তার মধ্যে যোগী আদিত্যনাথ প্রথম সারিতে দাঁড়িয়ে রয়েছেন যে নরেন্দ্র মোদীর পরবর্তীতে তার জায়গাটা যোগী আদিত্যনাথ নিতে পারে। সেই উত্তরপ্রদেশে যেখানে বারংবার আমরা দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে যোগী আদিত্যনাথ তার একটা কথা নিয়ে বেশ খানিকটা চর্চা শুরু হয়েছিল, একটা মসজিদ সেখানে ভেঙে দেওয়া হয়েছিল, বিভিন্ন কিছু ঘটনা ঘটে, বুলডোজার পলিটিক্স ঘটে। এবং সেটা নিয়ে সিজিআই, প্রাক্তন সিজিআই যিনি ছিলেন বিআর গাওয়াই, সেটা মন্তব্য করেছিলেন যে বুলডোজার দিয়ে সরকার গঠন করা যায় না, সরকার কন্ট্রোল করতে পারে না বুলডোজার দিয়ে।
কেউ, এই জায়গাগুলো বারংবার উঠে আসে। কিন্তু এই উত্তরপ্রদেশে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, যাদের খুব একটা ক্ষমতাও নেই, যাদের খুব যে এমপি রয়েছে কিংবা এমএলএ রয়েছে তেমনও বিষয়টা নয়, কিন্তু সেই ইন্ডিয়ান ইউথ কংগ্রেস সরাসরি এবার লখনৌতে চলে গেল। লখনৌতে গিয়ে একদম স্টেট ইলেকশন কমিশনার তার যে দপ্তর সেখানে তারা বাইরে আন্দোলন করলো। এবং পশ্চিমবঙ্গের যে ঘটনাটা রিসেন্টলি ঘটেছে, সারা ভারতবর্ষের কাছে কিন্তু এটা একটা নতুন নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের তরফ থেকে যারা বিএলও হিসেবে কাজ করছিলেন, সারা দেশে এরকম নজির কোথাও দেখা যায়নি যে বিএলওরা তাদের একটা অধিকার রক্ষা মঞ্চ তৈরি করেছে এবং সেটা তারা গিয়ে সম্পূর্ণভাবে একটা ডেপুটেশন জমা দিচ্ছে স্টেট ইলেকশন কমিশনারকে। তারা আর কাজ করতে পারছে না, তারা তাদের কাজের চাপে হাঁপিয়ে উঠছে। সেই বিষয়টা জানানোর যে অধিকারটা সেটা তাদের রয়েছে এবং সেইটা তারা জানাতে গিয়েছিল এবং সেটা তারা জানিয়েও এসেছে। সেই ঘটনাটা কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও আমরা দেখতে পাইনি। এবং এই মুহূর্তে আপনাদেরকে কয়েকদিন আগেই দেখিয়েছিলাম অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর বাড়ির বাইরে একদম স্টেট ইলেকশন কমিশন দপ্তর, সেখান থেকে শুরু করে একদম চন্দ্রবাবু নাইডুর বাড়ির বাইরে পর্যন্ত কিন্তু এই ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তারা সম্পূর্ণ ভোট চোর গাদ্দি চোর এই ধরনের একটা স্লোগানিং করে, মিছিল করে, বিভিন্ন কিছু করে। এছাড়া আরেকটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে হিমাচল প্রদেশে স্টেট ইলেকশন দপ্তরের মধ্যে ঢুকে গিয়ে ইউথ কংগ্রেসের তরফ থেকে ভোট চোর গাদ্দি চোর জ্ঞানেশ কুমারের নাম ধরে বিভিন্ন কিছু লিখছেন তারা। এবং একজন যে ব্রাজিলিয়ান মডেল হরিয়ানার ভোটার লিস্টে কিভাবে চলে এলো সেই বিষয়গুলো মানুষের মধ্যে অ্যাওয়্যার করার যে কাজটা ইউথ কংগ্রেস বহুদিন ধরেই করছে এবং সেই কাজটা এই মুহূর্তে আরো খানিকটা এগিয়ে গেল এবং কোথাও গিয়ে অক্সিজেন পেল যখন তৃণমূল কংগ্রেস তারা তাদের মতন করে একটা নতুন প্রতিবাদের আঙ্গিক তুলে ধরলো, তেমন অনেকেই মনে করছেন। এবং আপনারা জানেন এই সমস্ত ঘটনাগুলো কখন ঘটছে? এই সমস্ত ঘটনাগুলো ঘটছে আগামী 1 তারিখ থেকে শুরু হতে চলেছে সংসদে শীতকালীন অধিবেশন। এবং শীতকালীন অধিবেশনে এবারের অন্তত মূল যে টপিকটা সেটা এসআইআর কেন 1 মাসের মধ্যে করা হচ্ছে? এসআইআর করা হচ্ছে তাতে কোনো পার্টি খুব বিশেষ কিছু বলেননি, কিন্তু সেই জায়গা থেকে এসআইআর কেন করা হচ্ছে, হঠাৎ করে কেন ভোটের আগে 1 মাস সময় নিয়ে এসআইআরটা শেষ করে দেওয়ার এইরকম একটা কাজ চলছে। এবং এই এসআইআরটা তো সময় নিয়ে করা যেতে পারতো, 6 মাস সময় নিয়ে করা যেতে পারতো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে না হয় সময় ছিল না, কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশের ক্ষেত্রে কেন সেটাকে সময় নিয়ে করা হচ্ছে না এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। কারণ উত্তরপ্রদেশে তো পুরো 2026 সালটা পড়েই রয়েছে। ভোটের আগে ড্রাফট ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট বের করার জন্য অজস্র সময় তাদের হাতে রয়েছে। 2027 সালে তাদের বিধানসভা নির্বাচন, সামনের বছর যদি পুজোর সময় একদম উত্তরপ্রদেশে এসআইআর হতো তাতেও সময়ের অভাব থাকতো না। কিন্তু এখন হঠাৎ করে কেন উত্তরপ্রদেশেও এসআইআরটা হচ্ছে যেখানে আসামে হচ্ছে না? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা উঠে এসেছে, উত্তরপ্রদেশের এক কংগ্রেসের নেতা তিনি বলছেন যে এই মুহূর্তে উত্তরপ্রদেশের নাম বাদ দেওয়াটা অত্যন্ত জরুরি। কাদের নাম বাদ দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টির কাছে? অতি পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ এবং তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তার কারণটা কি? এই যে পিডিএ ফরম্যাটে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব 2024 সালের লোকসভা নির্বাচনে প্রচন্ড ভাবে সেটাকে ফলাও করে একদম সামনে এনেছিলেন এবং মানুষের কাছে প্রচার করেছিলেন। সেই প্রচারের কোথাও গিয়ে একটা বড় সড় প্রভাব পড়েছে এবং যার ফলে দেখা গিয়েছে যে 80টা লোকসভা কেন্দ্র বিশিষ্ট উত্তরপ্রদেশ, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেট, মানুষ মজা করে বলেন যে উত্তরপ্রদেশ পেরিয়ে তারপরে কাউকে দিল্লির মসনদে গিয়ে বসতে হয়, কিন্তু সেই উত্তরপ্রদেশে গো হারা ফেল করে গিয়েছে যোগী আদিত্যনাথ। এবং যোগী আদিত্যনাথের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ 33টা আসনে চলে এসেছে। যে সরকার ক্ষমতায় রয়েছে, যোগী আদিত্যনাথের নিজের ম্যাজিক রয়েছে, নিজের পলিটিক্স রয়েছে, হিন্দুত্ববাদী রাজনীতি রয়েছে। সেই হিন্দুত্ববাদী রাজনীতির ছায়া থেকেও কিন্তু হিন্দুরা, অর্থাৎ দলিত সম্প্রদায়ের হিন্দুরা, আদিবাসী সম্প্রদায়ের হিন্দুরা তারা সরে গিয়েছে এবং তারা সম্পূর্ণ সাইকেল ছাপ, অর্থাৎ
অখিলেশ যাদব এবং কংগ্রেসকে কিন্তু তারা বড় সড়ো একটা জয় এনে দিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অযোধ্যাতে রাম মন্দির তড়িঘড়ি করে উদ্বোধন করলো এবং ভারতীয় জনতা পার্টি ভেবেছিল যে সম্পূর্ণ এই অযোধ্যায় রাম মন্দিরের মাধ্যমে পুরো দেশের একটা আঙ্গিক ঘুরিয়ে দেওয়া যাবে, সম্পূর্ণ হিন্দুত্ববাদী ভোট পুরোটা নিয়ে নেওয়া যাবে। কিন্তু সেই অযোধ্যাতেই হেরে গিয়েছে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী ছিলেন এবং জিতে গিয়েছেন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির তরফ থেকে একজন প্রার্থী। এবং সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, এবং তাদের নামটা বাদ যাবে এই মুহূর্তে তেমন একটা প্রেক্ষাপট এবং তেমন একটা গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের কথা কিন্তু তুলে ধরছেন কংগ্রেসের বিভিন্ন নেতারা। তাই জন্য তারা এই ধরনের একটা আন্দোলন করছেন যে কেন 1 মাস সময়টা, উত্তরপ্রদেশের ক্ষেত্রেও কেন 1 মাস। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। এই যে আন্দোলনগুলো ছোট ছোট বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা তামিলনাড়ুতে ডিএমকে দলের আন্দোলন হতে পারে, পশ্চিমবঙ্গে টিএমসি দলের আন্দোলন হতে পারে, কিংবা উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের আন্দোলন হতে পারে। এগুলো কিন্তু সম্পূর্ণভাবে গিয়ে আছড়ে পড়বে যখন পার্লামেন্ট সেশন শুরু হবে, উইন্টার সেশন শুরু হবে, তেমনই মানুষ মনে করছেন। এবং দিল্লির রামলীলা ময়দান থেকে একটা বড় সড়ো মিছিল কিন্তু রাহুল গান্ধী বের করতে চলেছেন, সেটাই কিন্তু এই সমস্ত ছোটখাটো আন্দোলনগুলো দেখে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।